অনুশ্রীর সন্তানের হত্যার চেষ্টার দায় এবার কুসুমের উপরে চাপিয়ে এবার কুসুমকে গাঙ্গুলি হাউস থেকে তাড়ানোর বন্দোবস্ত করলো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গাঙ্গুলি বাড়ি পরবর্তী প্রজন্ম আসার তোড়জোড় করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সেই মুখের হাসি কেড়ে নেওয়ার জন্য মীনাক্ষী যখন কিনা বাদ সাজে এবং মীনাক্ষী বলতে থাকে যে খুব বেশি চ্যাটাস চ্যাটাস কথা বলে আমাকে অপমান করলে তুমি অনুশ্রী, আজকে তোমার সন্তানের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে এই কুসুম সরকার, এবং কুসুম সরকারকে যদি আমি বাড়ি ছাড়া না করেছি তোমার সন্তানকে হত্যা করার চেষ্টার দায় চাপিয়ে, তাহলে আমার নামও মীনাক্ষী গাঙ্গুলি নয়। অন্যদিকে কথা বলা মাত্রই কুসুম যখন কিনা অনুশ্রীর জন্য স্যুপ রান্না করতে যায় এবং ঠিক তার পর মুহূর্তে অনুশ্রীর জন্য স্যুপ রান্না করাকালীনই যখন কিনা সেই স্যুপটা ঠান্ডা হওয়ার জন্য একটু কিছুক্ষণের জন্য রেখে কুসুম এখান থেকে একটু সরে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মীনাক্ষী সেখানে ঢুকে যখন কিনা অনুশ্রীর স্যুপের মধ্যে বিষাক্ত ওষুধ মিশিয়ে দেয় এবং তারপর মুহূর্তে কুসুম বোকার মতন অনুশ্রীর কাছে সেই স্যুপটা নিয়ে গিয়ে যখন অনুশ্রীকে খাওয়ায়, তারপর মুহূর্তে অনুশ্রী হঠাৎ করে শরীর খারাপ করে দেওয়া মাত্রই অনুশ্রীর যখন তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায়, ভেতরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে কী ব্যাপার অনুশ্রী, কী হয়েছে তুমি এরকম করছো কেন অনুশ্রী, কী হয়েছে তোমার, কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে, আমি এক্ষুনি ডক্টর ডাকছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অনুশ্রী এক্ষুনি কী খেলো, এই তো দিব্যি ছিল, হঠাৎ করে কী হয়ে গেলো, এই অবস্থাতে এরকম হওয়াটা তো কোনো মতে স্বাভাবিক নয়। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি কিছুক্ষণ আগে তো আমি দেখে গেলাম এই কুসুম সরকার নিজ হাতে অনুশ্রীকে স্যুপ খাওয়াচ্ছে, অনুশ্রী তার জন্য পই পই করে আমি তোমাকে বারণ করেছিলাম যে এই কাজের মেয়ের উপরে অন্ধবিশ্বাস না রেখে নিজের সন্তানের কথা ভেবে হলো নিজেরটা নিজে করার চেষ্টা করো, তুমি তো কোনো মতেই আমার কথা শুনলে না। ননি ছিল, দীপালি ছিল, অন্য কাউকে তুমি বলতে পারতে, কিন্তু না, তোমার তো কুসুমের উপরে বিশ্বাস বেশি, তার জন্য কুসুমের হাত থেকে তুমি রান্না করা খাবার খাবে, এবার নাও বসবো ঠেলা। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, আমি বারবার করে তোমাকে বলেছিলাম যে যা কিছু করো না কেন অনুশ্রীকে নিয়ে কোনো রকম কোনো রিস্ক আমি নিতে চাই না, একটু সাবধানতা অবলম্বন করবে, তুমি কি এমন মিশিয়েছো যে যার কারণে কিনা ও এতটা অসুস্থ হয়ে পড়লো। ঠিক সেই সময় ডক্টর চলে আসে মাত্র ডক্টর যখন দেখে বলতে থাকে যে ওনার পেটের মধ্যে এমন কিছু বিষাক্ত ওষুধ চলে গিয়েছে যেটা কিনা ওনার সন্তানের জন্য যথেষ্ট পরিমাণে ক্ষতিকারক। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে জাদুকর, তোমার উপরে বিশ্বাস করাটাই কি আমার জন্য ভুল হয়ে দাঁড়ালো সিদ্ধান্ত বলো তো, নতুবা তুমি আমার সন্তানের জন্য এতটা হুমকি হয়ে কী করে দাঁড়ালে বলো তো, তুমি একবারও ভাবলে না যে আজকে তুমি তোমার সব থেকে ভালো বন্ধুর বিশ্বাসটা হারালে চিরকালের জন্য। ওদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে ঈশান আর যাই হোক এখানে আমি কোনো মতেই মানতে পারছি না যে এটা কুসুমের দ্বারা অন্তত সম্ভব, এটা অন্য কেউ করলে আমি বিশ্বাস করতাম। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে অনু, তুমি বুঝতে পারছো না বলো তো, তোমার বিশ্বাসের জায়গায় ধাক্কা পৌঁছানোর সত্ত্বেও তুমি ওর উপরেই বিশ্বাস করছো বলো তো, আজকে আমাদের সন্তানের কিছু একটা হয়ে গেলে তখন কী হতো বলো তো। আমি কোনো মতেই ভাইরা আর কোনো মতেই কুসুমের উপরে রিস্ক নিতে পারবো না, আমি কুসুমের উপরে আর বিশ্বাস করে কোনো মতেই অনুর লাইফ রিস্ক নিতে পারবো না, তার জন্য আমি বলে দিচ্ছি মা, আজ থেকে অনুর সম্পূর্ণ রান্না বান্নার সমস্ত রেসপন্সিবিলিটিস তুমি দীপালি পিসির উপরে চাপিয়ে দাও। ঠিক সেই সময় কুসুম যখন কিনা কাঁদতে থাকে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম, আমি খুব ভালো করে জানি যে এই কাজটা তোমার দ্বারা করা সম্ভব না, এটা অন্য কেউ করেছে তোমাকে মিথ্যে ফাঁসানোর জন্য, সেটাকে আমাদেরকে খুঁজতে হবে। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।